জানি আছি ক্যামেরা নিয়ে হয়ে গেছে। আয় হায় রে আল্লাহ আল্লাহ বাজাইছে, ক্যামেরাটা কোনো কিছু হয়েছে না। ক্যামেরার কেস লাগানো আছে ওইলা কোনো কিছু হয়েছে না। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তাই এসে পড়ছি আপনাদের জন্য আর নতুন একটা ভিডিও নিয়ে। তো এবার আমরা যাচ্ছি শ্রীমঙ্গল। তো শ্রীমঙ্গল যাওয়ার কারণ হচ্ছে আমরা এর আগে একবার শ্রীমঙ্গল গেছিলাম, কিন্তু সবগুলো স্পট ঘোরা হয় নাই, যে কারণে আবারও যাচ্ছি শ্রীমঙ্গল। তো এবারে আমরা অনেকগুলা বাইক যাচ্ছি, এমনকি অনেকগুলা ড্রাইভার একসাথে যাচ্ছি, প্রায় 17টা বাইক, এমনকি 32 জন ড্রাইভার একসাথে আমরা যাচ্ছি। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আর এখন ভোর 6টা, আমরা রওনা দিয়েছিলাম রাত 3টার সময়। এখানে একটা ব্রেক দিচ্ছি, আমরা ভ্রমণে আছি, এখানে একটা ব্রেক দিলাম কারণ অনেকে বলতেছিল যে নাকি ঘুম পাইতেছিল, এমনকি টুকটাক নাস্তা করবে, চা পানি খাবে, যে কারণে আমরা এখানে একটা ব্রেক দিই। তো ব্রেক দিয়ে এখান থেকে আবার আমরা রওনা হব। সবাই মোট পানি পানি দিল ঘুমোতে বেলা। আমরা এখন আছি শ্রীমঙ্গল মৌলভীবাজার। তো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট স্পট। এটার মধ্যে আর আগেও একবার আসছিলাম, কিন্তু অনেকে আসে নাই, যে কারণে এটার মধ্যে আমাদের ব্রেক দেওয়া। তো এখানে সবুজ ভিডিও করার পর আমরা আবার চলে যাবো দ্বিতীয় স্পটে, সেটা হবে ঝর্ণা, কারণ আমাদের মেন স্পট হচ্ছে ঝর্ণা। এর আগের বার আমরা এসে ঝর্ণা দেখতে পাই না, যে কারণে এবার আমরা ডাইরেক্ট এখান থেকে শেষ করে ঝর্ণাতে চলে যাবো। নাম কি তোমার? কি সোনালি? তোমার নাম কি? প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা তোমার নাম? আজকের জন্য আমাদের বাইক রাইড এতটুকু পর্যন্তই। তো এখানে আমাদের বাইকগুলো সব জমা রেখে আমরা পাহাড়ি রাস্তায় ঢুকতে হবে, যেখানে ঝর্ণা যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করতে হবে, পিচ্ছিল এমনকি ইত্যাদিতে। সামনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এখানে আমাদের বাইকগুলো রাখতেছি একটা পাহাড়ি রাস্তা আমরা ডিল করে ওনার বাড়িতে আমরা বাইকগুলো রেখে যেতেছি সেফটির জন্য, উনি ফুল সেফটি দিবে। তো এখানে আমাদের 17টা বাইক একসাথে রেখে আমরা ব্যাগগুলা, বাইক ইত্যাদিতে যা আছে সবগুলো এখানে রেখে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিব, মানে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিব। 2 ঘন্টা আমাদের পাহাড়ি রাস্তায় হাঁটাহাঁটি করতে হবে। এই বৃষ্টির দিনে পাহাড়ের মধ্যে ট্রেকিং করাটা যে কতটুকু কষ্টকর, আমাদের ভিডিওটা সামনে দেখলে বুঝতে পারবেন কতটুকু ভয়ঙ্কর রাস্তা যে আমরা পেরোইতে হইছে। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। সামনে হচ্ছে আমাদের ভারত, কি জানি কয়, আসাম। এ ভারতের কোন সাইড জানি আছি? ক্যামেরা নিয়ে হয়ে গেছে। আয় হায় রে আল্লাহ আল্লাহ বাজাইছে, ক্যামেরাটা কোনো কিছু হয়েছে না। ক্যামেরার কেস লাগানো আছে ওইলা কোনো কিছু হয়েছে না। যে পিছলা ভাই রাস্তা সত্যি কথা, এই যে দেখেন আমরা যাচ্ছি হাম হাম ঝর্ণায়। এটা হচ্ছে ভারতের ত্রিপুরার সাইড, বর্ডার সাইড সিলেট। বৃষ্টির সময়ে পাহাড়ের উঁচু নিচু রাস্তার মধ্যে ট্রেকিং করাটা খুবই কষ্টকর ভাই। এই যে আমাদের একজন বড় ভাই, তো একটু শারীরিকভাবে একটু ওজনশীল ছিল, যিনি নামতে পারতেছিল ঠিকই, কিন্তু ওঠার সময় ওনার একদম অবস্থা খারাপ হয়ে যায়। তো এই রাস্তাটা ভাই খুবই ঢালু ছিল, মানে খুবই নিচু ছিল, তো ওঠার সময় অনেকটা কষ্টকর হয়ে যায়। তো তাই বলে কি বৃষ্টির সময় কেউ কোনো পাহাড়ের মধ্যে ট্রেকিং করবেন না, আর করলেও শারীরিকভাবে যেন ফিট থাকেন ওই অবস্থায় আসবেন। প্রায় 1.5 ঘন্টা পাহাড় থেকে ট্রেকিং করে নামার পর এখানে এসে মনে হচ্ছিল যে আমরা বান্দরবনে একটা স্পটের মধ্যে আছি, কারণ বান্দরবনে এরকম একটা স্পট আছে। তো এই পাথরগুলা দেখে এমনকি পানিটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইতো তাহলে বলা যেত বান্দরবনের স্পটের হুবহু কপি এখানেও একটা আছে।
আপনারা যারা এর আগেও ঝর্ণার মধ্যে আসছেন তারা হয়তো বিষয়টা ফিল করতে পারবেন ভাই। সত্যি কথা, প্রায় 2 ঘন্টা এত রিক্সি রাস্তা দিয়ে আসার পরও এতটা কষ্ট করে ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা ঝর্ণার ভিতরে গিয়ে নিজের গাটা একদম ভিজিয়ে দিই, তখন বোঝা যায় ভাই শান্তি যে কত রকম। আর মনের ক্লান্তি বলেন, দুঃখ কষ্ট বলেন, সবকিছু এক নিমিষেই হারিয়ে যায় ঝর্ণার মধ্যে। সত্যি কথা ভাই, যারা ঝর্ণার মধ্যে এর আগে আসছে তারা হয়তো এই বিষয়টা ফিল করতে পারছে। তো এই কারণে আমরা প্রায় 2 ঘন্টা এতটা রিক্সি রাস্তা দিয়ে আসতেছিলাম। তো অনেকে মাঝ রাস্তা থেকে বলতেছিল যে ব্যাক করে ফেলবে, মানে ঝর্ণার মধ্যে আসবে না। ভাই রাস্তাটা আসলে খুব ভয়ঙ্কর ছিল, এমনকি বললামই তো পিচ্ছিল ছিল, বৃষ্টি ছিল, যে কারণে খুব রিক্সি রাস্তা ছিল। তারপরেও আমরা রিক্স নিয়ে আসছি, কারণ ঝর্ণার মধ্যে আসলে আমরা জানি মন একদম ক্লান্তি, মানে মনের ক্লান্তি একদম দূর হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। তো আপনাদেরকে বাকিটুক সামনে ঝর্ণার মধ্যে দেখানোর চেষ্টা করতেছি। দুই 3 ঘন্টা পাহাড়ি রাস্তার মধ্যে ট্রেকিং করে আসার পর দেখবেন আপনার শরীরটা অনেক পরিমাণে দুর্বল হয়ে আছে। যখন দুর্বল শরীরটাকে আপনি ঝর্ণার মধ্যে এসে বিলিয়ে দিবেন, তখন দেখতে পারবেন আপনার অজান্তেই কোথায় যেন ঝর্ণার মধ্যে হারিয়ে গেছে আপনার দুর্বলতাটা। তো যাই হোক, আমরা এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা আবার ব্যাক করে ফেলি, কারণ আমাদের ছিল ডে ট্যুর, আমরা আবার রাতের মধ্যে বাসায় ব্যাক করতে হবে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এই পর্যন্ত সাপোর্ট করার জন্য। আজকে ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ট্যুরের মধ্যে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।